আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখব হোয়াট ইজ ব্লগিং অ্যান্ড ইটস বেনিফিট, অর্থাৎ ব্লগিং কি এবং ব্লগিং এর বেনিফিটস কি রয়েছে। আমরা ব্লগিং শুরু করব, তার আগে আমাদেরকে জানতে হবে যে ব্লগিং কি এবং ব্লগিং করে আমরা কি বেনিফিট পেতে পারি। এতে করে আমাদের ব্লগিং করার যে জার্নিটা সেটা আরো স্মুথ হয়ে যাবে এবং আমরা আরো ভালোভাবে প্রপারলি বুঝতে পারবো যে ব্লগিং যে আমরা শুরু করব সেই ব্লগিংটা কি হয় এবং আমরা যে ব্লগিংটা লং টার্ম ধরে যে করব এটার বেনিফিটস গুলো আমরা কি পেতে পারি। সো এই ক্লাসটা আপনি যদি পরিপূর্ণ করেন আপনি বুঝে যাবেন যে ব্লগিং কি এবং ব্লগিং এর বেনিফিটস কি। তো হোয়াট ইজ ব্লগিং? ব্লগিং কি? আমি যদি আপনাকে একেবারে সহজ বাংলা ভাষায় বোঝাতে চাই, তাহলে ব্লগিং হলো আপনি যে জিনিসে এক্সপার্ট বা যে জিনিস সম্পর্কে আপনার অনেক ডিপ নলেজ রয়েছে এবং আপনি মানুষকে শিখাতে চাচ্ছেন, সেজন্য আপনি একটি ওয়েবসাইট ক্রিয়েট করলেন। ডোমেইন হোস্টিং পারচেজ করে একটি ওয়েবসাইট ক্রিয়েট করলেন। ওয়েবসাইট ক্রিয়েট করে গুলো আপনার সেই নলেজ আপনি একটি আর্টিকেলের ফরম্যাটে লিখলেন এবং সেটি লিখে আপনি আপনার ওয়েবসাইটে পাবলিশ করলেন এবং মানুষরা আপনার ওয়েবসাইটে এসে আপনার লিখিত আর্টিকেলটি পড়ে জ্ঞান অর্জন করলো বা সেই জিনিসটি সম্পর্কে জানলো। এটিকে এই সম্পূর্ণ প্রসেসিংটাকেই মূলত ব্লগিং বলা হয়। এর পরবর্তীতে বেনিফিটস অফ ব্লগিং। সো আমরা যে ব্লগিং স্টার্ট করব বা ব্লগিং করব, এটির কি বেনিফিটস রয়েছে বা এটি করে আমরা কি বেনিফিটস পেতে পারি। সো আমি যদি এখানে আপনাকে একটি স্লাইড ওপেন করে দেখালাম যে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে বেনিফিটস অফ ব্লগিং এর কয়েকটি বিষয় রয়েছে। আপনার একটি ওয়েবসাইট এবং একটা আর্টিকেল আপনাকে কোন ভাবে আপনি এটি থেকে বেনিফিট পেতে পারেন। সো নাম্বার 1, এখানে দেখতে পাচ্ছেন আপনার এই ওয়েবসাইট এই আর্টিকেলটি আপনি শেয়ার আইডিয়াস, আপনার যে আইডিয়াগুলো রয়েছে, আপনার যে থটগুলো রয়েছে, আপনার যেই অপিনিয়নগুলো রয়েছে, আপনার যে নলেজ রয়েছে, আপনি সেটি শেয়ার করতে পারছেন। আপনি নিজের মধ্যে সেই জ্ঞানটিকে সীমাবদ্ধ না রেখে আপনি সেটিকে দুনিয়ার মানুষের কাছে ছড়িয়ে দিতে পারছেন এবং আপনি চিন্তা করে দেখেন আপনার নলেজটি দ্বারা কত মানুষ উপকৃত হবে, আপনার নলেজটি দ্বারা কত মানুষ বেনিফিট পাবে। সো মানুষ যখন বেনিফিট পাবে এবং মানুষ যখন উপকৃত হবে তখন ইনশাল্লাহ আপনিও সেটির পার্সেন্টেজ হিসাবে এক না একভাবে আপনিও উপকৃত হবেন। এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন ইমপ্রুভ স্কিলস। আপনার যতগুলো স্কিলস রয়েছে আপনার সেগুলো আরো ইমপ্রুভ হবে। আপনি আরো নতুন স্কিলস লার্ন করতে পারবেন, শিখতে পারবেন। সো এটি একটি কাজ করার মাধ্যমে আপনি আপনার নলেজ শেয়ার করতে পারছেন, আপনি আপনার স্কিলস ইমপ্রুভ করতে পারছেন। তাহলে এটি থেকে আপনি কতটুকু বেনিফিট পাচ্ছেন আপনি নিজে বুঝে দেখতে পারেন। এর পরবর্তীতে কানেক্ট উইথ পিপল। আপনি আপনার আর্টিকেলের থ্রুতে, আপনি আপনার ওয়েবসাইটের থ্রুতে আপনি মানুষদের সাথে অনেক চেনা অচেনা মানুষদের সাথে আপনি কানেক্টেড হতে পারবেন। আপনি তাদের সাথে একটি রিলেশন বিল্ড আপ করতে পারবেন। সেটি আপনার পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ আপনাকে অনেক বেশি বেনিফিট আপনি পেতে পারেন। এর পরবর্তীতে আমি এটিতে আমি পরে আসছি। এর পরবর্তী এনহ্যান্স এসইও র‍্যাঙ্কিং, অর্থাৎ আপনি যত বেশি আর্টিকেল লিখবেন, যত বেশি আর্টিকেল পাবলিশ করবেন, আপনার এসইওটা আরো বেশি ইমপ্রুভ হবে এবং আপনার আর্টিকেলটি, আপনার ওয়েবসাইটটি ধীরে ধীরে র‍্যাঙ্কে আসা শুরু হবে। সো এই বেনিফিটগুলো আপনারা পাবেন এবং ওভারঅল সবকিছুর মূলে আপনি আর্নিং করতে পারবেন। আপনার মানি আর্ন হবে, আপনি মানি আর্ন করতে পারবেন এবং এটিই সবচেয়ে বড় বেনিফিট। আপনি যদি আপনার নলেজ শেয়ার করে আপনি মানুষকে উপকার করতে পারলেন, আপনার স্কিলসও ইমপ্রুভ করতে পারলেন, বিভিন্ন চেনা অচেনা মানুষদের সাথে আপনি কানেক্টেডও হতে পারলেন এবং আপনার যে ওয়েবসাইটের র‍্যাঙ্কিংটা আছে সেটিকে আপনি ইমপ্রুভ করতে পারলেন এবং সাথে সবকিছুর এন্ডিংয়ে আপনি মানিও আর্ন করতে পারলেন। সো ওভারঅল সবকিছু মিলিয়ে আপনি এটির অনেক বেনিফিটস আপনি পাচ্ছেন। এর পরবর্তীতে আপনাকে আমি আরেকটি বিষয় এখানে বলতে পারি যে আপনি যদি অ্যাজ এ বিজনেস ওনার হয়ে থাকেন, অনলাইন বিজনেস ওনার, আপনার একটা অনলাইন বিজনেস রয়েছে, আপনি আপনার এক্সিস্টিং যদি বিজনেস থেকে থাকে বা আপনি সামনে চিন্তা করছেন যে আপনি একটি বিজনেস দাঁড় করাবেন অনলাইনে, যেহেতু বর্তমানে অনলাইনে মানুষ অনেক বেশি কাজ করছে বা অনলাইনে অনেক বেশি মানুষ অ্যাক্টিভ এবং মানুষ এখন অনলাইনে প্রোডাক্ট কেনা-বেচা অনেক বেশি বেড়ে গিয়েছে। সো আপনি যদি চান যে আপনি অনলাইন ইন্ডাস্ট্রিতে ঢুকে আপনি সেখানে অনলাইনে একটি ব্যবসা দাঁড় করাবেন বা আপনার এক্সিস্টিং অনলাইন বিজনেস রয়েছে। সো ওভারঅল সবকিছু মিলিয়ে আপনার
বিজনেস থাকলে অনলাইনে আপনি ব্লগিং এর থ্রুতে আপনার সেই বিজনেসে কি কি বেনিফিট পেতে পারেন। সো এখানে আমি অনেকগুলো বেনিফিটস আমি রেখেছি। তো নাম্বার 1 যে বেনিফিটস আপনি পাবেন, মোর ট্রাফিক। আপনি অনেক বেশি ট্রাফিক পেতে পারেন ব্লগিং এর থ্রুতে। এতে করে আপনার যে অনলাইনে যে আপনার প্রোডাক্টগুলো থাকবে বা সার্ভিস আপনি সেল করছেন, সেটি আপনি অনেক মানুষের কাছে সেল করতে পারবেন বা আপনি অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবেন। এর পরবর্তীতে র‍্যাঙ্ক অন গুগল। আপনি গুগলে র‍্যাঙ্ক করতে পারবেন। আপনি যখন ব্লগিং যত বেশি করবেন তত বেশি আপনি গুগলে র‍্যাঙ্ক করতে পারবেন এবং গুগলে র‍্যাঙ্ক করার জন্য এখন দুনিয়ার সবচেয়ে বড় ব্র্যান্ড যেগুলো রয়েছে, যেগুলো অনলাইনে বিজনেস করছে, তারা অনেক বেশি স্ট্রাগল করছে বা অনেক বেশি কাজ করছে। এসইও এক্সপার্টদেরকে হায়ার করছে শুধুমাত্র গুগলে র‍্যাঙ্ক করার জন্য। সো আপনি যদি অনলাইনে বিজনেস করে থাকেন, গুগলে র‍্যাঙ্ক হওয়াটা অনেক বেশি আপনার জন্য প্রয়োজন। সো সেটিও আপনি ব্লগিং এর থ্রুতে করতে পারবেন। এর পরবর্তীতে এস্টাবলিশ অথরিটি। আপনার অথরিটি বিল্ড আপ হবে। আপনি আপনার যে ব্র্যান্ড ভ্যালুটা আছে বা আপনার যে ব্র্যান্ড অথরিটিটা আছে, সেটি অনেক বেশি এস্টাবলিশ হবে, অনেক বেশি বেড়ে যাবে আপনার ব্লগিং এর থ্রুতে। কারণ যখন আপনি অনলাইনে বিজনেস করছেন, আপনার টপিক রিলেটেড, আপনার বিজনেস রিলেটেড যখন মানুষকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে হেল্প করছেন, তখন তাদের মনে একটা ট্রাস্ট বিল্ড হবে। তারা আপনাকে অনেক বেশি ভালোবাসবে এবং তারা অবশেষে এমনও হতে পারে যে তারা আপনার প্রোডাক্টটাও পারচেস করে ফেলতে পারে। এর পরবর্তীতে গ্রো ইওর ইমেল লিস্ট। আপনি যদি একজন অনলাইন বিজনেস ওনারকে জিজ্ঞেস করেন যে ইমেল লিস্ট কতটা ইম্পর্টেন্ট, তাহলে সে আপনাকে বলতে পারবে যে ইমেল লিস্টটা কতটুকু প্রয়োজনীয়। সো আপনি অনলাইনে বিজনেস করে থাকলে আপনার জন্য ইমেল লিস্টটা খুব ইম্পর্টেন্ট, যেটি আপনি গ্রো করতে পারবেন ব্লগিং এর থ্রুতে। ব্লগিং এর থ্রুতে যখন কেউ কমেন্ট করে, তখন অনেক সময় কিন্তু ইমেল লিস্ট দেওয়া হয় বা আপনি কোনো প্রোডাক্ট সেল করছেন বা ফ্রিতে কোনো পিডিএফ, কোনো কোর্স, কোনো কিছু আপনি ফ্রিতে দিচ্ছেন, তখন সেটি আপনি ডাউনলোড করার জন্য বা সেটি নেওয়ার জন্য আপনি বললেন সাইন আপ করার জন্য। সো সাইন আপের মধ্যে আপনি আপনার ইমেল দিতে বলছেন, আপনি ফোন নাম্বার দিতে বলছেন, আপনি নাম দিতে বলছেন। সো যখন তারা এই ফর্মগুলো ফিল আপ করবে এবং সাইন আপ করবে, তখন তারা এই ফ্রি প্রোডাক্টটি নিতে পারবে। সো এটির থ্রুতে কিন্তু আপনারা আপনার ইমেল লিস্ট কালেক্ট করতে পারবেন, ফোন নাম্বার কালেক্ট করতে পারবেন। সো এই ক্ষেত্রেও কিন্তু ব্লগিং বা ব্লগ আর্টিকেল আপনাকে অনেক বেশি বেনিফিট দিবে। এর পরবর্তীতে ইনক্রিজ ভিজিবিলিটি। অর্থাৎ আপনি যত বেশি আর্টিকেল পাবলিশ করবেন, তত বেশি আপনার ভিজিবিলিটি বাড়বে। আপনার আর্টিকেল কেউ যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করছে, তখন আপনার আর্টিকেল পাচ্ছে, তখন আপনার ওয়েবসাইট পাচ্ছে এবং তারা আপনার ওয়েবসাইটে ভিজিট করছে। বারবার আপনার ওয়েবসাইটে যত বেশি মানুষ ভিজিট করবে, তত বেশি আপনার অনলাইন ভিজিবিলিটি আরও বেশি বাড়বে। সো এটা কিন্তু আপনি বেনিফিট পাচ্ছেন ব্লগিং এর থ্রুতে। এর পরবর্তীতে বিল্ড ট্রাস্ট, যেটি আমি ইতিপূর্বে বলেছি। আপনার অডিয়েন্স আপনার প্রতি বিশ্বাস করতে থাকবে এবং আপনার প্রতি তাদের বিশ্বাস আরও বাড়তে থাকবে দিন বা দিন। কারণ যখন আপনি তাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে হেল্প করছেন, তারা আপনার প্রতি অনেক বেশি ট্রাস্ট ফিল করবে এবং তারা আপনাকে ট্রাস্ট করবে। এবং এতে করে এই ট্রাস্ট ফ্যাক্টরটাই কিন্তু একজন বিজনেস ওনারের জন্য অনেক বড় একটি সম্পদ। কারণ কাস্টমার যখন তাদের উপর ট্রাস্ট করে, তখনই তাদের প্রোডাক্ট বেশি থেকে বেশি সেল হয়। সো এটি আপনিও ফেস করেছেন বা আপনি এটি যদি বিজনেস ওনার হয়ে থাকেন বা বিজনেস নাও করে থাকেন, আপনি কিন্তু এটি জানেন যে একটা ট্রাস্ট ফ্যাক্টর একটা বিজনেসের জন্য কত বেশি ইম্পর্টেন্ট। একটা বিজনেসের উপর ট্রাস্ট থাকা, একটা বিজনেসের উপর বা একটা ব্র্যান্ডের উপর ট্রাস্ট থাকা কত বেশি ইম্পর্টেন্ট গ্রো করার জন্য বা সাকসেস হওয়ার জন্য। এর পরবর্তীতে মেক প্যাসিভ ইনকাম। আপনি যদি এমনি ইন্ডিভিজুয়াল হয়ে থাকেন, আপনি ব্লগিং করছেন, আপনি আপনার নলেজ শেয়ার করছেন, এটিতে আপনি যেরকম ইনকাম করতে পারবেন। আপনি যদি অনলাইনে আপনার বিজনেস থেকে থাকে, আপনার বিজনেসের জন্য যদি আপনি ব্লগিং করে থাকেন, ঠিক তেমনই আপনি ব্লগিং এর থ্রুতে আপনি আর্নিং করতে পারবেন এবং এটি টোটালি প্যাসিভ ইনকাম হবে। আপনি একবার আর্টিকেল লিখবেন, সেই আর্টিকেল থেকে আপনি রিকারিং রেভিনিউ যেটাকে বলা হয়, আপনি বারবার রেভিনিউ পেতে থাকবেন। এর পরবর্তীতে রিপারপাস কন্টেন্ট, আপনি বিভিন্ন কন্টেন্ট আপনি পাবলিশ করতে পারবেন, ঠিক আছে? এর পরবর্তীতে ইনক্রিজ শেয়ারস। যখন আপনি আর্টিকেল লিখছেন, যখন মানুষ আর্টিকেল পড়ছে, যখন বেনিফিট পাচ্ছে এবং আপনার আর্টিকেল থেকে অনেক কিছু শিখতে পাচ্ছে, নলেজ পাচ্ছে, সো তারা কিন্তু সেই আর্টিকেলগুলো অন্যদের কাছে শেয়ার করবে। এতে করে আপনার ফ্রি মার্কেটিং হয়ে যাবে। মূলত মাউথ পাবলিসিটি হয়ে যাবে এবং অনলাইনে এখন শেয়ার কন্টেন্ট, মানুষ অনেক বেশি কন্টেন্ট শেয়ার করে। যখন মানুষ দেখে যে এই কন্টেন্টটা আমার
ফ্রেন্ডের জন্য বা আমার ফ্যামিলি মেম্বারের জন্য হেল্পফুল হবে, তখন তারা কিন্তু সেটি শেয়ার করে। সো আপনার ফ্রি মার্কেটিং হয়ে যাবে ব্লগিং এর থ্রুতে। এর পরবর্তীতে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে লাস্ট সেটি হলো টার্ন রিডার্স ইনটু কাস্টমার্স। আপনার যারা রিডার রয়েছে, আপনার আর্টিকেল যারা পড়তে আসবে বা আপনার আর্টিকেল যারা পড়বে, তারা আপনার অবশেষে তারা আপনার কাস্টমার হয়ে যাবে। আপনি একটি প্রোডাক্ট সম্পর্কে একটি আর্টিকেল লিখলেন, একটি রিভিউ আর্টিকেল লিখলেন, যেখানে আপনার প্রোডাক্টের পজ অ্যান্ড কনস সম্পর্কে আলোচনা করলেন, এখানে আপনার প্রোডাক্টের কী কী সুবিধা রয়েছে, কী কী অসুবিধা রয়েছে, এগুলো নিয়ে আলোচনা করলেন। এতে করে যে ব্যক্তি আপনার প্রোডাক্ট সম্পর্কে ইন্টারেস্টেড, সে আরও বেশি ক্লিয়ার হয়ে গেল যে আপনার প্রোডাক্টের মধ্যে কী কী পাচ্ছে এবং কী কী তাদের সমস্যা ফেস করতে হবে। এবং আলটিমেটলি আর্টিকেল পড়া শেষে যখন তারা প্রোডাক্টটা সম্পর্কে তাদের প্রপার নলেজ পেয়ে যাবে এবং প্রোডাক্টটা তারা যখন বুঝবে যে এই প্রোডাক্টটা কিনা যাবে কি কিনা যাবে না, তখন তারা আপনার থেকে এবং ফাইনালি যদি সে আর্টিকেলের নিচে যদি আপনার প্রোডাক্টটা থাকে, তাহলে যদি আপনার সে প্রোডাক্টটা যদি আসলে ভালো হয় এবং সে প্রোডাক্টটা নিয়ে যদি তার বেনিফিট হয়, তাহলে অবশ্যই সে আপনার সেই লিঙ্কের থেকে ক্লিক করে আপনার সে প্রোডাক্টটা পারচেস করতে পারে। এতে করে আপনার রিডার্স কিন্তু আপনার কাস্টমার্সে কনভার্ট হয়ে যাবে। সো এই বেনিফিটসগুলো আপনি পেতে পারেন ব্লগিংয়ের থ্রুতে। এখন আপনার উপর ডিসিশন যে আপনি কিভাবে করে ব্লগিংটা করতে চাচ্ছেন। আপনার যদি মাইন্ডসেট থাকে যে আপনি বিজনেস রান করবেন, তাহলে আপনার জন্য এই কোর্সটি হেল্পফুল। আপনি যদি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল হয়ে থাকেন, তারপর আপনার জন্য এই কোর্সটি হেল্পফুল। আশা করি ব্লগিং কি এবং ব্লগিংয়ে করে আপনি কী কী বেনিফিট পেতে পারবেন, এই সমস্ত বিষয় আপনি ক্লিয়ার হয়ে গেছেন। সো দেখা হবে নেক্সট ভিডিও।